আর কবর ডাইকা বলে আল্লাহর বান্দারে দুনিয়াতে তুমি যখন বেড়াইতে যাও বন্ধু নিয়ে যাও, অথবা পিতা মাতাকে সঙ্গে নিয়ে যাও, অথবা ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে যাও। আত্মীয় স্বজন ছাড়া তুমি চলতে পারো না, সাথী ছাড়া তুমি চলতে পারো না, সমাজ ছাড়া তুমি চলতে পারো না, সমাজের মানুষের সহায়তা ছাড়া তুমি চলতে পারো না। কিন্তু আল্লাহর বান্দারে তুমি যখন আমি কবরের ভিতরে আসবা, তোমার সঙ্গে তোমার সমাজের মানুষ কেউ আসবে না, তোমার সঙ্গে আমি কবরের ভিতরে তোমার আত্মীয় স্বজন কেউ আসবে না। তুমি যখন কবরে আসবা তোমার সঙ্গে তোমার পিতা মাতা ছেলে মেয়ে স্ত্রী কেউ কবরে আসবে না। আমি কবরের ভিতরে তুমি একা একা থাকতে হবে, ওই একা একা কবরে যেন থাকা না লাগে। এই জন্য মায়ার নবীর সঙ্গে ইমানের কানেকশন লাগায়া কবরে আইসো। কাউকে আপন না পাইলেও দয়াল নবীরে পাইবা। এই জন্য কবি অত্যন্ত সুন্দর করে লিখেছেন, কবর হাসর ফুলছে রাতে কোনো আপন পাবে না, যেদিন হবে আপন সেই তো মদিনা। ওরে উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যেদিন হবে আপন সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধু, কেউ তো তোমার আপন হবে না, যেদিন হবে আপন সেই তো মদিনা। নবী